ইট এবং হাতুড়ি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল বৌদি ও ভাইপোর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম হানেফ মণ্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই পরিবারের মধ্যে। বুধবার সকালে জমি নিয়ে মৃত হানেফ মণ্ডলের সাথে ঝামেলা শুরু হয় তার দাদার পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুর মণ্ডল ও তার মা আজিফা মণ্ডল হানেফ মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার উপরে চড়াও হয়। মাটিতে ফেলে তাকে ইট ও হাতুড়ি দিয়ে আঘাত করে। তাদের মারে হানেফ মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার হানেফকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে হানেফের পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি করেছে তারা। এই ঘটনা ইতিমধ্যেই অভিযুক্ত ইয়ানুর মণ্ডল এবং তার মা আজিফা মণ্ডলকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। ওই যে জমি নিয়ে ওই দিনকে জমি ওরা আমি নিয়ে এসেছিল, নিয়ে এসে ওরা মেপেছে, মেপে ওদের জায়গা নিয়ে ঘর করেছে, এদের জায়গায় এরা ঘর করেছে। এবার করার পরে এবার একটা বারান্দা করছে ছোটো মতন, করার পরে এবার এদের জায়গায় সিঁড়ি তৈরি করছে, পড়ে তৈরি করছে। তারপরে মানে ঝাই মেরেছে, সে পড়ে তৈরি করছে, সে আর তার ছেলে। এবারে করলি তাই বলছে কি, এখানে গিয়ে আমার বাবা গিয়ে বলছে কি যে এইখানে তোরা পড়ে তৈরি করছিস কেন? তারপর বলছে করবা, তোর কী ক্ষমতা আছে তা করে নিশানি। তারপর বলার পরে এবারে কিস্তি খামারি দিচ্ছে, কিন্তু গালগুলো আমি মুখে আনবো না। তারপরে বলার পরে তারপর বলছে কেন, তারপর দেখবি তো আমরা কী করবো, এর বলে হুমকি দিচ্ছে। দেওয়ার পরে এবারে বলছে কেন, তারপরে ও পটাশ করে আমার বাবারে গালে চড় মেরেছে। মারার পরে ওর মা আর ওর বাবা, ওর মা আর ছেলে মেরে হাতুড়ি দিয়ে মেরেছে। আর যখন আমার বাবা যখন ওর মেরেছে, যে চড় মেরেছে, তুই ভাই ভাই আমার মারলি। তারপর তখন ওর মা বলছে ভিডিও করতে বলিনি। তারপর যখন ওরা যখন মারছে এরকম পাজা করে যখন ধরেছে, তখন বলছে ভিডিও কর ওর মা বলেছে। তখন আমার ছোটো মা এসে বলেছে যে তোরা মেরেও তোরা ভিডিও করছিস কেন? তা আমরা শুধু এটাই সবারই কাছে অনুরোধ করছি, হাত ধরে অনুরোধ করছি, আমরা কিচ্ছু চাই না, শুধু আমার বাবার বাড়ির বদলে আমরা বন্ধন চাই, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না, মারা গেছে, আর কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু চাই না। বেরোচ্ছে অভিষেক বাবা মণ্ডল আর ইয়ানুর মণ্ডল, মানে বড় কাকার ছেলে আর বউ, আর কিছু চাই না, আর কিছু চাই না। অনেক মণ্ডল জন্মজুরি ঘাটে জমি জায়গা নিয়ে গন্ডগোল, ভিটে বাড়ি নিয়ে। কখন ঘটেছে ঘটনা? এই 11টা সাড়ে 11টা এরকম হবে, 10টা সাড়ে 10টা, 11টা সাড়ে 11টার মধ্যে এরকম হবে। মানে রোজই এরকম হয়, তাও 20 বছর ধরে, 15-16 বছর ধরেই হয়। ইট দিয়ে মেরেছে, হাতুড়ি দিয়ে মেরেছে, মেরেছে বুকি টুকি অনেক জায়গায় মেরেছে, মুখি টুকি সব কেটে কুটে গেছে, সব কাটার দাগ টাগ সব আছে, সব জায়গায় মেরেছে, কপালে টপালে সব দাগ আছে। আমার নাম শাহনারা মণ্ডল। সকালবেলা আমার শ্বশুরমশাই মাঠের থেকে বাড়ি এসে, বাজারের থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে, করে টাকা ভাঙানোর জন্য ঘরের থেকে বাইরে বেরিয়েছে। বেরোনোর পরে আমাদের জায়গায় ওরা পোটে করবে বলে ইট টিট সাজিয়ে রাখছিল। আমার বড় শ্বশুরের ছেলে আর ওনার বউ দুইজন সাজিয়ে রাখছে। আমার শ্বশুর গিয়ে বলেছে যে হচ্ছে কি না, এখানে ইটগুলো রেখেছো কেন, কি করবা এখানে? তা বলেছে এখানে ইট রেখেছি, এখানে আমরা সিঁড়ি তৈরি করব। আমার শ্বশুর বলেছে এখানে জায়গা তো আমার। বলেছে না, এই জায়গা তোমার না, এই জায়গা আমার, আমার সীমানা দেখে আমি করছি, তোমার জায়গা না আমার জায়গা, আমি সব কিছু জানি বলে আমার শ্বশুরকে গালাগালি করেছে। শ্বশুরও উল্টোপাল্টা বলেছে। শ্বশুর বলেছে মানে ও ছোট মানুষ, ও ভাইপো হয়ে যদি চাচার গালাগালি দেয়, চাচা কিছু বলবে না? এক কথায় দু কথায় ঝগড়া হচ্ছে। আমি আমার শ্বশুরকে গিয়ে বলেছি তুমি কিছু বলো না, যারা আমি এসেছিলো তারা ডাকবো, তারা এসে তারা সব কিছু ঠিকঠাক করে দেবে। এবার ওই মেয়ে ছেলে গালাগালি দিচ্ছে, দিতে পটাশ করে আমার শ্বশুরের গালে একটা চড় দিয়েছে। ওই মেয়ে ছেলে, ওই আমার শ্বশুরের ভাবি, বড় ভাইয়ের বউ, পটাশ করে গালে একটা চড় দিয়েছে। দেওয়ার পরে এবার আমার শ্বশুর যখন ওর ছেলের মারতে গিয়েছে, ওর ছেলের খালি এরকম করে পাজা করে ধরেছে, মানে ওর ছেলের সঙ্গে পাচ্ছে না, একটা যুবক মানুষের সঙ্গে একটা বয়স্ক মানুষ পারে, মারছে। আমিও ছিলাম সেখানে। এবার উনি শুধু ওনার কাছে আদলা ইট রয়েছে আর আস্ত ইট রয়েছে, ইট ছুঁড়ে মারছে, ছেলে মারছে। আর ওনার ছেলের কাছে হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে মেরেছে, মারাটারা হয়ে গিয়েছে। লাস্টে যখন হাতুড়ি ফেলে দিয়েছে, তখন ছোটো ভাইকে বলেছে ভিডিও কর, থানায় গিয়ে কেস করবো, থানায় গিয়ে কেস করে ওদের সবার জেল খাটাবো। লাস্টে ভিডিও করেছে, করার পরে আমার শ্বশুরের যখন অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মারার পরে
আমরা চলে এসে সঙ্গে সঙ্গে ওখানে পড়ে গিয়ে ওখানেই মারা গিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে মারা গিয়েছিল। আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম, সঙ্গে সঙ্গে বলেছে যে মারা গেছে। মারলো কে? মেরেছে, বৌদিতে মেরেছে আর ভাইপোতে মেরেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মার চাইছি ওই মেয়ে ছেলে আর ওই মেয়ে ছেলের বড় যেন শাস্তি পায়। ওর বরটা বেশি বদমাইশ, ওর বরটা বউটাকে শাসন করে না, একটুও শাসন করে না বলে ওই বউটা আমাদের ওই গ্রামটার ডন, ওই গ্রামের ডন না, মনিকা গ্রামেরও ডন। ওর কেউ কিছু বলতে পারে না। বাসিন্দা আপনারা? আমরা চাঁদা জামতলার বাসিন্দা। আমার 13 বছর বিয়ে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া কম হয়। এক সংসারে থাকতে গেলে সবার সংসারেই ঝগড়া হয়। পুলিশ কি জেনেছে? হ্যাঁ, পুলিশ জেনেছে, ওদের ধরেও নিয়ে এসছে, ধরে নিয়ে এসে ওরা এখন থানাতে আছে। আপনার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হানিফ মণ্ডল। আর যারা মেরেছে তাদের নাম? অজিফা মণ্ডল বউটার নাম, আরিয়ানুর মণ্ডল ওই ছেলেটার নাম। দুজনকেই ধরেছে? হ্যাঁ, দুজনকেই ধরেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওরা যেন ওই চাঁদা গ্রামে আর বসবাসই না করতে পারে, ওদের জন্য সারা জীবন জেল খাটতে হয়। কারণ ওদের যা ওদের ফ্যামিলি যেমন তেমন, ওর বাপ মা তো মারা গেছে, ওর ভাইরা খুব খারাপ। ওর ভাইরা কিছু একটা যদি হয়েছে হুমকি দিতে চলে যাবে, গিয়ে হুমকি দেবে। মানে 8-10 জন লোক, বাড়ি রাত্রে ঝগড়া হলো কি না হলে 8-10 জন লোক চলে যাবে, গিয়ে হুমকি দেবে। সেই ভয়তে ওই গ্রামের লোক কেউ কিচ্ছু বলে না ওর। আপনার নাম? আমার নাম মুসলিমা মণ্ডল।